ব্যক্তিদেরকে বাড়িতে আগায় দিয়ে আসতেন, পৌঁছে দিতেন, এটাও করা যায়। কিন্তু ইতিকাফ অবস্থায় এমন কিছু করব না যে আমাদের ইতিকাফ কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। প্রিয় মুসল্লি কিরাম, তো ইতিকাফের আরেকটা মাসালা হচ্ছে কি, অনেক মসজিদে আছে, আমরা জানি কি যে মহল্লার পক্ষ থেকে যদি একজন ব্যক্তি ওই মসজিদে ইতিকাফ থাকে তাহলে মহল্লার সব মানুষ গুনাহ থেকে কি হয়, বেঁচে যায়। এটা সুন্নাতে মুআক্কাদা না, এটা হচ্ছে সুন্নাত। যে ব্যক্তি পালন করবে সেই ব্যক্তি কি এই ইবাদতের সওয়াব লাভ করবে, অন্য কোনো ব্যক্তি ইতিকাফের সওয়াব পাবে না। প্রিয় মুসল্লি কিরাম, এবং আমরা অনেক মসজিদও দেখছি, আমি নিজেই দেখছি যে ইতিকাফ থাকার জন্য কোনো লোক খুঁজে পাচ্ছি না। তখন কি করে জানেন, একজন ব্যক্তিকে বলে তোমাকে 5,000 টাকা দেবো, 6,000 টাকা দেবো মসজিদের পক্ষ থেকে, তুমি ইতিকাফে থাকো। প্রিয় মুসল্লি কিরাম, এরকম অনেক জায়গায় আছে ইতিকাফ থাকার জন্য। তো এই মহল্লার ভাড়া করে ইতিকাফ থাকা যাবে না। এটা কোরআন হাদিস দ্বারা কোনো জায়গাতে প্রমাণ নেই যে মানুষ ইতিকাফ এভাবে করবে। এই জন্যই আমাদের ইতিকাফ করতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সময় আছে, যারা কাজে ব্যস্ত নয়, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইতিকাফ থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় মুসল্লি কিরাম, ইতিকাফ গেল, এবার আমরা একটু আলোচনা করব লাইলাতুল কদর অথবা শবে কদর। প্রিয় মুসল্লি কিরাম, দেখেন এই যে লাইলাতুল কদর, আমরা শবে বরাত নামে একটা রাত আছে, তাই না? শবে মিরাজ একটা রাত আছে। এই রাতগুলো যখন চলে